হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। যে এখানে দেখতেই পাচ্ছ গাড়ি ধোয়া মোছা করা হচ্ছে। সকালে চা খাওয়ার সময়গুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ প্রতিদিন মাঝে মধ্যেই করি। তো দেখতে পাচ্ছ ব্যস্ত জীবন শুরু হয়ে গেছে। পুজো প্রায় এসেই গেল। তো সবাই যে যার মতো কাজ করে ফেলেছে। এদিকে আমাদের রান্না বান্না সকাল সকালেই হয়ে যায়। রান্নার জন্য কড়াইতে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। এরপর এক এক করে মশলা দিয়ে দেওয়া হবে। করে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। তো মাটনের জন্য পেঁয়াজগুলো একটু ভেজে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এরপর এক এক করে মশলা দিয়ে দেওয়া হবে। আজকে মাটন খাবে। আর এদিন সবজি হচ্ছে, সবজি দিয়ে দেওয়া হচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছ মাটন মেরিনেট করে রাখা হয়েছে, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। সাথে টমেটো দিয়ে দেওয়া হয়েছিল আগে, এবার কষিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেল আমাদের লাঞ্চ। এই যে আজকে আছে মাটন, লাল লাল ঝোল আলু দিয়ে, আর এদিকে ফুলকপি, ডিম কষা, ডাল। এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আজকে রবিবার, তাই স্পেশাল মেনু দেখতেই পাচ্ছ। আর সাথে তো ভাত আছে, যে যার মতো খাবে, যে মাটন খাবে, নাহলে ডিম খাবে, যার ইচ্ছা। কেউ যদি দুটোই খেতে চায় তো দুটোই খাবে। তো এই হলো আমাদের আজকে লাঞ্চের মেনু। তো রান্না হয়ে গেছে, 10টা-11টার মধ্যে রান্না হয়ে যায়। এদিকে আমার হাজব্যান্ড চা খেতে বসেছে। সকালবেলা বাজার টাজার করে টরে নিয়ে এসে আবার বেরিয়েছিল। তো এখন বাজে 10টার বাজে। ও এখন এমনিতে 8টা-9টার সময় খেয়ে ফেলে। আজকে বলছিল যে কালকে অনেক খাবারটা ভারী হয়ে গিয়েছিল। তো সকালে আমি একবার খেয়েছিল, তো আবার বসলো। ওখানকার জগে বাগুটি থেকেও ছাড়তো, আবার চালু করে। বাগুটির থেকে চালে কিনে খবর নেই। হ্যাঁ, আবার চালু করতে প্রাইভেট। তো খবরটা নাও। এদিকে দেখতে পাচ্ছ আমি ভাবছি যে ঘরের একটু ডেকোরেশন করব। করাই ছিল, আর একটু বাকি ছিল, সেটা আজকে ফিল করছি। তো তোমাদের সাথে আগেরগুলো শেয়ার করিনি, এটাই শেয়ার করছি। ওয়ালপেপার পাওয়া যায় রেডিমেড, ওগুলো একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। নিজেই ডিজাইনগুলো করছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
তো ফাইনাল লুক নিয়ে পরে আসছি। এদিকে আমাদের বাথরুমের মধ্যে কিছু ওই উপরের ছাদের দিকে, রুফের দিকে, সিলিংয়ের দিকে একটু জল টল করে একটু জিনিসটা রঙগুলো উঠে যাচ্ছিলো, তো ওখানেও মিস্ত্রিরা এসেছে কাজ করার জন্য। তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ওখানেও কিছু জিনিস বসানো হয়েছে। তো ঠিক আছে, এখন মিস্ত্রিরা চলে গেছে, আমি এখন খেতে বসেছি। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো খেয়ে কলেজ চলে গেছে, হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে। তো খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আমার একটু টেস্ট ছিল, তো ওরা এখন চলে যাচ্ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। ওরা এখন দাঁড়িয়ে আছে অটোর জন্য, ওরা ওদিক দিয়ে যাবে। অনেকক্ষণ ধরে পাচ্ছে না, ওদের সাথে আমি ফোনের মধ্যে একটু করে স্পিকারের মধ্যে দিয়ে কথা বলে দিচ্ছিলাম যে ডাক দেয় আসে কিনা, তোরা দাঁড়া একটু 1-2 মিনিটের মধ্যে। ওরা বলছে না হেঁটে হেঁটে গিয়ে ধরবে, আমি বলছি না এখানে দাঁড়িয়ে থাক, পেয়ে যাবি। তো একজনকে কল করেছি, সে আসার কথা, তারপর দাঁড়িয়েছে। তো বলছে দাঁড়া হাত দিয়ে দেখ কী বলছিল, তুই এত অস্থির হোস না। ঠিক আছে, এটা আমার একটা কাজিন হয়, তার মেয়ে। ওরা চলে ওদেরকে সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম। তোমাদের সাথে আমি আর এত শেয়ার করলাম। এতে এসে গেছে ওদের অটোটা, ওরা চলে যাচ্ছে। তো আজকাল তো ফোন থাকাতে সুবিধা হয়েছে, ফোনেই কথা বলে নেওয়া যায়। তো হাত দিয়ে একটু বাইরে দিয়ে দিলাম। তো আজকে দুপুরে হেভি খাওয়া হয়েছে, তো রাত্রে বেশি কিছু করা হয়নি। আলু ভাজা, পরোটা আর একটা ডিম করা হয়েছে। মাটন একটু করে আছে, ওটা এখন আমি খাচ্ছি না, একটু ফ্রিজে আছে। তো ঠিক আছে, বাসটা ছেড়ে দিল। ডিনার করে নেওয়ার পরে বসেছিলাম বারান্দায়, দেখলাম এত বড় একটা বাস এসেছে। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।